আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি কথা বলবো ব্যক্তি স্বাধীনতা নিয়ে। মূলত গত পরশুদিন সম্ভবত একটি টক শো হয়েছে খালেদ মহিউদ্দিনের। সেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যেটাকে কোট করেছে জনকণ্ঠ, একটি নিউজ করেছে। আমি এই নিউজটা একটু পড়বো, তারপরে আমি আমার পক্ষ থেকে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নেই। রমজান মাসেও রাস্তায় দাঁড়িয়ে খেতে পারা ব্যক্তি স্বাধীনতা, খালেদ মহিউদ্দিন। এবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে প্রশ্নবিদ্ধ করলেন খালেদ মহিউদ্দিন। লক্ষ্মীপুর জেলা শহরে রোজা না রাখায় খাবার হোটেল থেকে বের করে এক বৃদ্ধসহ 3 ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করানোর ঘটনা নিয়ে ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে খালেদ মহিউদ্দিনের লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে প্রশ্নের সম্মুখীন হন সামান্তা শারমিন। খালেদ মহিউদ্দিন জানতে চান, এটার ব্যাপারে এনসিপির কি সিদ্ধান্ত? এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, এই ধরনের কাজ করানোর কোনো জন্য কান ধরিয়ে উঠবস করানো সাপোর্ট করে কিনা? সামান্তা শারমিন জিজ্ঞেস করেন, ব্যক্তি স্বাধীনতার মাত্রা কতটুকু? অনুষ্ঠান উপস্থাপক খালেদ মহিউদ্দিন বলেন, ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি ব্যক্তির স্বাধীনতা দিয়ে বুঝবে এটা ক্রাইম করা পর্যন্ত। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা দিয়ে সে ক্রাইম পর্যন্ত পৌঁছতে পারবে, তার আগ পর্যন্ত সে করতে পারবে। আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি কোনো কিছু করে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেবে। খালেদ মহিউদ্দিন আরো জানান, আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে খেতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, রমজান মাসেও। এটা উনি আবার উল্লেখ করেন। সামান্তা ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার জানতে চাইলে খালেদ মহিউদ্দিন বলেন, ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নেই। ব্যক্তি স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে, যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম। আমি আরেক ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ি না, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, রমজান মাস হলেও। সামান্তা বলেন, যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে, এরপরে সামান্তার কিছু বক্তব্য আসছে, সেগুলি আমার কাছে প্রাসঙ্গিক নয় আজকের আলোচনায়। আমার কাছে আজকের আলোচনায় প্রাসঙ্গিকতা যেটা আমি এনেছি সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের ওই বক্তব্যটা, যে ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নেই, ক্রাইম করা পর্যন্ত সে তার স্বাধীনতা ভোগ করতে পারবে। এই কথাটা কি আদৌ বাস্তবসম্মত? আমি চাইলেই যা কিছু করতে পারি, বা আপনি চাইলেই যা কিছু করতে পারবেন রাষ্ট্রে? তাহলে রাষ্ট্রের কি প্রয়োজন আছে, সমাজের কি প্রয়োজন আছে? অবশ্যই আমাদের মানতে হবে আমরা সামাজিক জীব। আমরা কিন্তু পশু বা জঙ্গলের কোনো জীব জানোয়ার নই। আমরা একটি সমাজে থাকি, সমাজবদ্ধ জীবন যাপন করি, এজন্যই আমাদেরকে সামাজিক জীব বলা হয়। সামাজিক জীব যেহেতু, সমাজের রীতিনীতি সেগুলি আমাকে মানতেই হবে। এগুলি মানার বাইরে আপনি কোনোভাবেই যেতে পারবেন না। আপনি কি বলতে পারবেন যে আপনি উলঙ্গ হয়ে রাস্তায় চলতে পারবেন, আপনি শর্ট কিছু পরে রাস্তায় চলতে পারবেন? সেটা তো পারবেন না, কারণ এটা সামাজিকতা। আপনি আপনার দৈহিক সম্পর্ক যার সাথে আপনি স্বাভাবিকভাবেই বৈধ, আপনি ঘরের 4 দেয়ালের ভিতরে করতে পারবেন, কিন্তু আপনি কি পারবেন কোনো পার্কে গিয়ে সেটি করতে? আপনি কি পারবেন রাস্তায় দাঁড়িয়ে ফুটপাতে কোথাও করতে? পারবেন না, কারণ এটা আপনার ব্যক্তির স্বাধীনতা নয়। বরং ব্যক্তির স্বাধীনতার সাথে সাথে সামাজিক কিছু নিয়ম রীতিনীতি, রাষ্ট্রীয় কিছু নিয়ম রীতিনীতি, এগুলি রয়েছে। উনি ক্রাইম বলতে কি বুঝিয়েছেন? ক্রাইম 2 ধরনের। একটা হচ্ছে সরাসরি কাউকে ক্ষতি করা, সেটা আপনার আইনে না থাকলেও সেটা ক্রাইম। আর একটা হচ্ছে শুধুমাত্র আইনে আছে বিদায় ক্রাইম, কিন্তু অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না। যেমন আমি বলি যে মাদক সেবন গ্রহণ করা, বা নিজে মাদক গ্রহণ করা, এটা কিন্তু আরেকজনের ক্ষতি করা হচ্ছে না। আপনি আপনার নিজে মাদক নেবেন, আপনি নিজে আত্মহত্যা করবেন, এটা কিন্তু আরেকজনকে আপনি ক্ষতি করছেন না, তারপরও আইনে এটা নিষিদ্ধ। কেন? কারণ এটাই সামাজিকতা, এটাই রাষ্ট্রীয় রীতিনীতি। অতএব আপনি ওই আরেকজনের উপরে প্রশ্ন করে দায় চাপিয়ে যাবেন এবং আপনি নিজেকে এখানে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন, আপনি অনেক হামচুনিমান দেখার মনে করবেন, সেটা কোনো ক্রমেই সম্ভব নয়। আপনাকে অবশ্যই একটি দায়বদ্ধতার ভিতরেই থাকতে হবে। আপনি সবকিছু স্বাধীনতার ভিতরে কথা বলে আপনি স্বাধীনতাকে আপনি হরণ করতে পারেন না।
আপনি পোশাকের স্বাধীনতা নামে আপনি উলঙ্গপনা বেহায়াপনা করতে পারেন না। আমি বলছি না যে যেই ঘটনাটাকে কেন্দ্র করে মূলত এই আলোচনাটা হচ্ছে, সেই আলোচনাকে জাস্টিফিকেশন করা আমার এখানে কোনো উদ্দেশ্য নয়। সেই আলোচনা কে ওন্না পড়লো কি পড়লো না সেটা এখানে আমার মুখ্য বিষয় নয়। ওন্নার বিষয়টা যেহেতু আমাদের বাঙালি বর্তমান কালচার, আমি আগের কালচার বাদ দিলাম, বর্তমান প্রেক্ষাপটে অনেক মেয়েরাই ওন্না ছাড়া চলাফেরা করতেছে, এটা একটা কালচারে তারা পরিণত করে ফেলেছে। সেটা আমাদের স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বা আমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু তারা এই বিষয়টা করে ফেলেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আর যেটা রীতিতে হয়ে গেছে, রীতি রেওয়াজ চালু হয়ে গেছে, সেটা নিয়ে আপনি রাস্তায় কাউকে কটাক্ষ করা, সেটা আমি সাপোর্ট করি না। আপনি কাউকে পর্দার বিষয়ে কথা বলতে চাইলে অবশ্যই তার সিস্টেম আছে, ওয়ে আছে। আপনি উত্তম পন্থায়, যেটা কোরআনে বারবার বলা হয়েছে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি হিকমত এবং উত্তম কথা এই দুটো বিষয় সামনে রাখতে হবে। হিকমত কি? আপনি রাস্তাঘাটে কাউকে ভাবে কটাক্ষমূলক কথা দিয়ে আপনি দাওয়াত দিতে পারবেন না। আপনি প্রয়োজনে তার সাথে গার্ডিয়ানের সাথে কথা বলতে পারবেন, বা আপনার পরিচিত হলে সেভাবে তাকে বোঝাতে পারবেন, কিন্তু তার মাইন্ডে লাগবে সেভাবে বলতে পারবেন না। এটা কোরআনের ভাষার টোটালি পরিপন্থী। অতএব ওই জায়গায় ওই ছেলেটা যা করেছে আমি সেটার জাস্টিফিকেশন করছি না, বরং ছেলেটা এখানে ভুল করেছে সেটা আমি মনে করি, কারণ এভাবে কথা বলাটা তার কোনো ক্রমে উচিত হয়নি। অন্যদিকে রমজান মাসে কেউ খাইতে চাইলে বা কেউ খাইলে পানহার করলে তাকে ব্যত্রাঘাত করা, লাঠি দিয়ে প্রহার করা, বা তাকে কটাক্ষ করা, টর্চার করা, সেটাকে আমি জাস্টিফিকেশন করছি না। তবে এটা নিশ্চিত যে রাষ্ট্রের কিছু সিদ্ধান্ত থাকে, সমাজেরও কিছু সিদ্ধান্ত থাকে। এখন সমাজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাহিরে আমরা যেতে পারি না, রাষ্ট্রের সিদ্ধান্তের বাহিরেও যেতে পারি না। অতএব ব্যক্তি স্বাধীনতা বলে আপনি কোনো ক্রমেই রাষ্ট্রের নীতিকে আপনি ওভারটেক করতে পারেন না, আপনি সমাজের নীতিকেও আপনি ওভারটেক করেন না। প্রত্যেকটা সমাজের এক একটা নীতি রয়েছে, সেই প্রত্যেকটা সমাজের নীতিকে আপনার গ্রহণ করেই সামনে অগ্রসর হতে হবে। এগুলি কিন্তু আমাদের একেবারে ইসলামের শুরু লগ্ন থেকে আমরা দেখে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, মদিনায় গিয়ে কিন্তু মদিনার যে কালচার, সেই কালচারকে টোটালি বিলুপ্ত করেননি, বাতিল করেননি, বরং সেই কালচারকে সামঞ্জস্য রেখে ইসলামে যেটা এলাও করে সেটা এলাও করেছেন, যেটা সরাসরি ইসলামের বিরুদ্ধে সেটাকে তিনি নিষেধ করে ইসলাম নতুন একটি ফর্মুলা সেখানে দিয়েছেন। অতএব আপনি সামাজিক কালচারকে কোনোভাবেই আপনি একেবারেই উড়িয়ে দিতে পারবেন না, রাষ্ট্রীয় কালচারকে উড়িয়ে দিতে পারবেন না। অতএব আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের বিবেকের বিষয়। আমাদের কি বলে, আমরা কোনটায় অভ্যস্ত কোনটা অভ্যস্ত না, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমার সর্বশেষ আমি একটাই কথা বলতে চাই খালেদ মহিউদ্দিনকে, যে আপনারা এই সুশীলতা দেখিয়ে রাম বামদের পক্ষ নিয়ে আপনারা কি কায়েম করতেছেন সমাজে, আমি সেটাই বুঝি না। হ্যাঁ, আপনি স্পেসিফিক বলতে পারেন ওই ছেলেটা, যেই ছেলেটা পর্দা নিয়ে বা ওড়না নিয়ে কথা বলেছে, সেই ছেলেটা এই কাজটা অসুন্দর কাজ করেছে, সুন্দর কাজ করেনি। এরপরে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার পরে ফুলের তোড়া মোড়া দিয়েছে, সেগুলি অসুন্দর হয়েছে, সেগুলি আমি সমর্থন করি না। কিন্তু এর মানে এই নয় যে আপনি ব্যক্তি স্বাধীনতা নামে যাচ্ছে তাই আপনি শিখাইবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন, তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারবা। অবশ্যই তা করতে পারবা না, কারণ ব্যক্তি স্বাধীনতা মানে আপনি আমার মুখের উপরে এসে সিগারেট খাবেন, ধোঁয়া ফুঁকবেন, সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা হতে পারে না। ব্যক্তি স্বাধীনতা আপনার ব্যক্তি স্বাধীনতা হইলে আমার ব্যক্তি স্বাধীনতাকে আপনার খেয়াল রাখতে হবে। আমি কোনটা পছন্দ করি অপছন্দ করি সেটাকেও আপনাকে বুঝতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার পিনাকি দাদা আজকে সুন্দর একটি কথা গতকালকে বলছেন, দেখলাম যে তিনি বলেছেন যে আপনি ব্যক্তি স্বাধীনতা বলে আপনি সবকিছু একেবারে দেউলিয়াপনা, সেগুলো কোনো ক্রমেই মেনে নেওয়া যাবে না। কারণ আপনি ব্যক্তি স্বাধীনতা বলতে কতটুকু বোঝেন সেই বিষয়টাও আগে বুঝতে হবে। এই আমাদের বর্তমান হচ্ছে আমরা এমন একটা পর্যায়ে গেছি, এক পক্ষ খুবই উগ্র, আর এক পক্ষ একেবারেই উদাসীন। এই উদাসীন এবং উগ্র কোনোটাই আসলে এখানে সাপোর্টযোগ্য না। আল্লাহ পাক কোরআনে তার বিধিবিধান দিয়েছেন, এবং সেই বিধিবিধান পালনের জন্য দাওয়াতের পন্থা ফর্মুলা সেগুলো বলে দিয়েছেন। কখনো যদি রাষ্ট্রীয় সরকার ইসলামী সরকার হয়, তখন ইসলামী সরকার সেটা তাদের আইনে পরিণত করবেন, সে আইন তারা বাস্তবায়ন করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি সমাজের একজন নাগরিক হিসেবে আমার উপরে কোনো আইন বাস্তবায়ন করা আল্লাহ পাক চাপিয়ে দেননি, বরং আমাকে বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এই দুটো কোড আমাকে মনে করতে হবে, হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।